হিগভিশন, আমরা যাকে সিসিটিভি ক্যামেরার ব্র্যান্ড হিসেবে চিনি। কয়েক সপ্তাহ আগে তাদের একটা ইউপিএস রিভিউ করা হয়েছিল আমাদের এই চ্যানেলে। তো এই মুহূর্তে আমরা হাজির হয়েছি হিগভিশনের বেশ কয়েকটা স্টোরেজ ডিভাইস নিয়ে। এদের মধ্যে আছে এইচডিডি, এসএসডি এবং র্যাম। আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাঠাইছে হিগভিশন বাংলাদেশ। একটা কথা বলি, আপনারা হিগ সেমি নামে হয়তো একটা ব্র্যান্ডের নাম শুনছেন। এটা হচ্ছে হিগভিশনেরই একটা সাবসিডারি ব্র্যান্ড। এটা 1917 সাল থেকে বিভিন্ন ধরনের সিস্টেম, বিজনেস সলিউশন এবং স্টোরেজ ডিভাইস নিয়ে কাজ করে থাকে। অ্যান্ড অ্যাজ ফার আই নো, আগামী বছর থেকে বাংলাদেশে অনলি হিগ সেমি নামেই এই ধরনের স্টোরেজ ডিভাইসগুলো মার্কেটে পাওয়া যাবে। আরো একটা কথা বলি যে আজকের ভিডিওর মাঝখানে আপনাদেরকে কিছু টেস্ট আমরা দেখাবো। যে পিসি দিয়ে আমরা টেস্টগুলো করবো তার স্পেক্স হচ্ছে AMD Ryzen 9 7950X, মাদারবোর্ড Asus টাফ গেমিং এর B650, Wi-Fi 6 with PCI Gen 5, গ্রাফিক্স কার্ড Asus এর টাফ গেমিং সিরিজের NVIDIA 4070 Super, হোস্ট SSD অর্থাৎ যেখানে আমাদের অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা আছে সেটা Seagate এর FireCuda 5301TB NVMe Gen 4x4, যার ম্যাক্সিমাম রিড রাইট স্পিড এখন কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া আছে 7400 মেগাহার্টজ এর একটা 32GB DDR5 এর র্যাম। আরো আছে সঙ্গে আনুষঙ্গিক পার্টসপাতি। পিসির স্পেসিফিকেশনটা বলে নিলাম এই কারণে যে আপনারা ওই টেস্টের মধ্যে আমাদের পিসির কোনো লিমিটেশন আছে কিনা এই জিনিসটা বুঝতে পারেন। যাই হোক, আমাদের কাছে হিগভিশনের মোট 3 ধরনের এসএসডি আছে। আমরা E100 এই মডেলটা দিয়ে আরম্ভ করতেছি। E100 মডেলের 3 ধরনের ক্যাপাসিটি আছে। এটা হচ্ছে আপনার 2.5 ইঞ্চি SATA 3 SSD, এটা হচ্ছে 128GB, এটা 256GB, আর এইটা হচ্ছে 512GB। এই এসএসডি গুলো মাদারবোর্ডের SATA প্রোটোকলকে ব্যবহার করবে। সাধারণত যে কোনো ডেস্কটপে এই ধরনের এসএসডি গুলো ব্যবহার করা যায়, তবে মাদারবোর্ডে যদি M.2 PCIe স্লট থাকে তাহলে এই ধরনের এসএসডি গুলো ব্যবহার না করাটাই বেটার। এছাড়া যেসব ল্যাপটপে M.2 স্লট অনুপস্থিত সেই ক্ষেত্রে আপনি চাইলে এই 2.5 ইঞ্চি এসএসডি গুলো ইউজ করতে পারেন। এগুলোর মার্কেট প্রাইস হচ্ছে 128GB 1600 টাকা, 256GB 2600 টাকা, 512GB 4300 টাকা উইথ 3 ইয়ার্স ওয়ারেন্টি। এই এসএসডি গুলোর মধ্যে 128GBটা তার লাইফ টাইমে টোটাল 60 টেরাবাইট পর্যন্ত রাইট করতে পারবে, 256টা পারবে 120 টেরাবাইট, আর 512টা পারবে 240 টেরাবাইট। থিওরিটিক্যালি এদের রিড রাইট স্পিড হিগভিশন ক্লেম করতেছে যথাক্রমে 128GBতে 550 এবং 430 MBPS, 256তে 550 এবং 450 MBPS, আর 512তে 550 এবং 480 MBPS। এদের মধ্যে থেকে 512GB যেটা, ওইটাকে আমরা একদম প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করছিলাম। আমাদের পিসির মাধ্যমে টেস্ট করার রেজাল্ট এখন রেফারেন্স হিসাবে আমরা স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন। দেন আছে E1000, এটার 128GB ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। এই মডেলটা M.2 2280 ফর্ম ফ্যাক্টরের PCIe Gen 3x4 এর। PCIe হচ্ছে একটা ফিজিক্যাল ইন্টারফেস, একটা স্ট্যান্ডার্ড বাস যা পয়েন্ট টু পয়েন্ট ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা মিডিয়া হিসেবে কাজ করে। আপনি মাদারবোর্ডের ভিতরে দেখবেন যে এক নচ বিশিষ্ট এক বা একাধিক এরকম স্লট থাকে। এগুলোই হচ্ছে মূলত M.2 PCIe স্লট। এই স্লটের মধ্যেই মূলত আসলে E1000 এই টাইপের এসএসডি গুলো সেট হবে। E1000 নিয়ে রিড রাইট স্পিডের যে চার্টটা আছে এটা একটু ফলো করেন। এখানে 128, 256 এবং 512 এবং 1TB এই এসএসডি গুলোর ম্যাক্সিমাম রিড রাইট স্পিড মেনশন করা আছে, যেগুলো আগের SATA এসএসডি গুলোর তুলনায় অনেকটাই বেশি। আমার কাছে যে এসএসডিটা আছে অর্থাৎ 128GB, এটার ম্যাক্স যে রিড রাইট স্পিড সেটা পাবেন আপনারা যথাক্রমে 1175 এবং 700 MBPS। অফকোর্স এটা থিওরিটিক্যাল স্পিড, এবং এই স্পিডটা আপনার বেশিরভাগ সময় পিসির কনফিগারেশন, কোথায় কপি করতেছেন, কোত্থেকে কপি করতেছেন, এসএসডির মধ্যে কতটুকু জায়গা ফাঁকা আছে, ফাইলের সাইজ কত বড়, ফাইলের ক্যাটাগরি কি, এই জিনিসগুলোর উপরে মূলত ওঠানামা করে। এনিওয়ে, একটু খেয়াল করলে দেখবেন যে একই টাইপের ফর্ম ফ্যাক্টর বিশিষ্ট, একই প্রোটোকলের, একই জেনারেশন হওয়া সত্ত্বেও বিভিন্ন জিবির এসএসডির রিড রাইট স্পিড কিন্তু বিভিন্ন রকম। এক্ষেত্রে যে এসএসডি গুলো যত বেশি জিবি ওয়ালা তার থিওরিটিক্যাল স্পিড কিন্তু তত বেশি। E1000 এসএসডি তার লাইফ টাইমে টোটাল 91TB পর্যন্ত ডাটা রাইট করতে পারবে, এবং এই এসএসডিতে ডিরামটা অনুপস্থিত। যাদের ডেস্কটপে অথবা ল্যাপটপের মাদারবোর্ডে আপনার M.2 PCIe এই ধরনের স্লট উপস্থিত, তারা চেষ্টা করবেন যে E1000 এই টাইপের এসএসডি গুলোকে ব্যবহার করার জন্য। SATA 2.5 এর যে এসএসডি গুলো আছে অথবা SATA প্রোটোকল সাপোর্ট করে এরকম M নচ এবং B নচ ওয়ালা যে SATA এসএসডি গুলো পাওয়া যায় M.2 এর, ওইগুলোকে অ্যাভয়েড করবেন। ডুয়েল নচের যে এসএসডি গুলো আছে ওগুলো তো এমনিতেই সাপোর্ট করবে না, ওগুলো হচ্ছে SATA প্রোটোকলের। বাট আপনি যদি চিন্তা করেন যে 2.5 মানে ফর্ম ফ্যাক্টরের যেগুলো আছে এসএসডি ওগুলো লাগাবেন, তারপরে আমি মনে করি আপনার যদি এই M.2 স্লটটা থাকে PCIe এর, তাহলে এইটাই ব্যবহার করা ভালো। এর কারণ হচ্ছে PCIe ইন্টারফেস মাচ মোর স্পিডি এবং মাচ মোর ভার্সেটাইল দ্যান SATA ইন্টারফেস। ফলে আপনি মিনিমাম 3 টাইমস রিড রাইট স্পিডটা বেশি পাবেন এবং আপনার পিসির যে ফুল পোটেনশিয়াল সেটা ইউজ করতে পারবেন। E1000 এর 128GB বর্তমান প্রাইস হচ্ছে মার্কেটে 2850 টাকা,
ওয়ারেন্টি পাবেন 3 বছর। এরপরে আছে E3000। এই মডেলটা আরেকটু আধুনিক। এটা হচ্ছে M.2 PCIe NVMe Gen 3/4। এর মানে হচ্ছে PCIe এর সাথে এখানে নতুন আরেকটা শব্দ যোগ হচ্ছে, সেটা হচ্ছে NVMe। NVMe হচ্ছে কাইন্ড অফ ডিভাইস ইন্টারফেস এবং এক ধরনের ট্রান্সফার প্রোটোকল, যা একটা স্পেসিফিকেশনের সেট হিসাবে PCIe SSD এর মধ্যে উপস্থিত থাকে। এখন এই যে স্পেসিফিকেশনের সেট, এইটার মধ্যে কি কি বিষয়গুলো ইনক্লুড থাকে, কেন আসলে আমরা ঝাঁপাই পইরা সবাই NVMe SSD গুলো কিনি, এই সংক্রান্ত বিস্তারিত জ্ঞান আমি অন্য আরেকটা ভিডিওর জন্য তুলে রাখলাম, কারণ আজকে আসলে এটা আলোচ্য বিষয় না। তবে এতটুকু মাথায় রাখেন যে সকল NVMe SSD হচ্ছে PCIe SSD, বাট সকল PCIe SSD NVMe SSD না। NVMe ছাড়া যে PCIe SSD, তার থেকে NVMe ওয়ালা যে PCIe SSD, সেগুলোর স্পিড থাকে বহুগুণে বেশি, কারণ এর থ্রুপুটটা ভালো থাকে এবং এর রেসপন্স টাইমটা অনেক বেটার থাকে। বাট এর ফর্ম ফ্যাক্টর কিন্তু আগেরটার মতোই, অর্থাৎ E1000 এর মতোই, M.2 এবং 2280 সাইজের। বাট এটা তারাই ব্যবহার করবেন যাদের মাদারবোর্ডের ভিতরে NVMe প্রোটোকলটা আছে। এই SSD গেমিং বান্ধব এবং ভিডিও এডিটিং এর কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ এটাকে ব্যবহার করলে বিশেষ উপকার পাবেন। এই মডেলের 256 এবং 512 এই দুই সাইজের SSD আমাদের কাছে আছে। এদের মধ্যে 512 রিড রাইট স্পিড টেস্ট করা হয়েছিল, রেজাল্ট দেখেন স্ক্রিনে দেওয়া আছে, এবং এই রেজাল্টগুলো আপনারা সমমানের অন্যান্য ব্র্যান্ডের SSDর সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য রেফারেন্স হিসাবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। E1000 এর মতো এটাও কিন্তু ডিরাম লেস এবং দাম 256 জিবির 3000 টাকা আর 512 হচ্ছে 5400 টাকা। এবার আসেন আমাদের কাছে যে হার্ড ডিস্ক ড্রাইভটা আছে ওটাকে বোঝার চেষ্টা করি। 3.5 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের এই SATA SSDটার ক্যাপাসিটি হচ্ছে 6 TB এবং এটা 5400 RPM এর। এই হার্ড ডিস্কের বাফার সাইজ 256 মেগাবাইট, যা একটা 6 TB হার্ড ডিস্কে থাকাটা প্রিটি কমন, বিশেষ করে যখন সেটা সার্ভিলেন্স ক্লাস হয় তখন। স্মুথ ভিডিও রেকর্ডিং এর জন্য এই হার্ড ডিস্কটার কিন্তু ব্যাপক সুনাম আছে এবং ভালো বাফার সাইজ থাকার কারণে এই হার্ড ডিস্কের কিন্তু ভিডিও রেকর্ডিং এর সময় ফ্রেম ড্রপটা কম হয়। যাই হোক, এই হার্ড ডিস্কটা দিনরাত টানা 24 ঘন্টা চলার জন্য উপযুক্ত, এমনটাই ক্লেম করতেছে হিগভিশন। অ্যানুয়াল ওয়ার্কলোড রেট 180 টেরাবাইট এবং এখানে আছে অ্যাডভান্সড 512E সেক্টর টেকনোলজি। মোট কথা বেশ কিছু ফিচার এবং উল্লেখযোগ্য টেকনোলজি বহন করতেছে এই এসডিটি। এবার আসেন এর রিড রাইট স্পিডে। উইনসাইড ডিস্ক এবং ক্রিস্টাল টেস্টের রেজাল্ট আপনাদের সামনেই আছে। দুইটা টেস্টের রেজাল্টের মধ্যে দেখেন বেশ খানিকটা পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। এই হার্ড ডিস্কটা আপনারা সিসিটিভি ক্যামেরার NVR এবং DVR এ ইউজ করতে পারবেন এবং এইটাই হচ্ছে এই হার্ড ডিস্কের সবচাইতে বেস্ট ইউজ। এছাড়া পিসির ডাটা সংরক্ষণের ক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো পিসিতে এটা ইউজ করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 17,000 টাকা, ওয়ারেন্টি পাবেন 2 বছর। আর একটা র্যাম আছে আমাদের কাছে, এটা DDR4 এর 8GB 3200 বাসের র্যাম। মডেল নাম্বারটা এই মুহূর্তে আমার খেয়াল আসতেছে না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর্মর সিরিজের এই র্যামের মধ্যে তার মেমোরি চিপগুলোকে ঠান্ডা রাখার জন্য দুই পাশে দুইটা হিটসিং ব্যবহার করা হয়েছে। কোনো প্রকার RGB লাইটের ব্যবস্থা নাই এর মধ্যে। দাম পড়বে 2250 টাকা, ওয়ারেন্টি লাইফ টাইম। SSD, HDD এবং র্যাম যতগুলো প্রোডাক্টের কথা বললাম সবগুলোই কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে যে কোনো জায়গায় পাওয়া যাইতেছে। যে কোনো পপুলার আইটি স্টোরে গেলেই আপনারা এই জিনিসগুলো পারচেস করতে পারবেন। তার মধ্যে কয়েকটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি। আর বাংলাদেশে হিক্সেমিকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।